করো 2015 সালে একটা অঙ্ক আসছিল, এই অঙ্কটা বের করো। বের করছো? তাহলে দেখো কি বলছে অঙ্কটাতে। A product passes through two distinct process X and Y. একটা পণ্য তৈরি করতে দুইটা প্রসেসিং পার করতে হয়। আমি উদাহরণ দিয়েছিলাম তিনটা, আর এখানে বলছে কয়টা? দুইটা। একটা X, একটা Y। ফার্দার ইনফরমেশন আর অ্যাজ ফলো। এর জন্য আরো দেখো কিছু তথ্য বলে দিয়েছে এই প্রসেসিং এর জন্য। ফার্স্টে দেখো ম্যাটেরিয়াল দেওয়া আছে 30,000 আর প্রসেস ওয়ার হচ্ছে 3,000। ম্যাটেরিয়াল মানে এই যে ইনপুট, ম্যাটেরিয়াল মানে কিগুলা ইনপুট। তাহলে এতে দিছে 30,000 আর ওয়াইতে দিছে 3,000। এখন ইনপুট এখানে আরেকটা ভালো করে খেয়াল করবা। মনে করো আমি এই শার্ট তৈরি করতেছি, আমি কি করতেছি? শার্ট তৈরি করতেছি। তাহলে এখানে মনে করো আমি কাটিং করলাম, এতে কি করলাম? কাটিং করলাম, বিতে সেলাই করলাম, সিতে বোতাম লাগাইলাম, প্যাকেটিং করলাম, আনুষঙ্গিক কাজ করলাম। আমি যখন কাটিং করলাম এখানে আমরা কি ম্যাটেরিয়াল দিছি? যখন আমি এখানে কাটিং করছি কাপড়, এখানে কাপড় দিছি না, তা 5,000 কাপড় দিছি, এটা আমার কি ম্যাটেরিয়াল, এটা কি আমার ম্যাটেরিয়াল। তো এখান থেকে আমার মনে করো এই 500 পিস বের হয়েছে। ধরে নাও কয় পিস বের হয়েছে? 500 পিস শার্ট বের হয়েছে, ঠিক আছে? মানে ধরে নাও আনুমানিক। এখন এটা আমি কি করছি? বিতে পাঠিয়ে দিছি। এখন বিতে শুধু কি এই যে 500 পিস যেটা পাঠাইছি ওইগুলো দিয়ে কাজ করবে, না আরো কোনো কাঁচামাল লাগবে সেখানে? সুতা লাগবে। এখানে সেলাই করতে সুতা লাগবে, সুতা লাগবে না? তাহলে সুতা কি ওটাও কি একটা ম্যাটেরিয়াল, কাঁচামাল না? মনে করো ওইখানে 50 কেজি কাঁচামাল দিছো, 50 কেজি সুতা লাগছে। তাহলে তোমার শার্ট তাহলে 500 দিছিলা, এখন শার্ট 550টা না 500 টাকা কিন্তু শার্ট 500। তাহলে এটা কিন্তু ওই পণ্যের সাথে অ্যাড হবে না। তাই এটাই হচ্ছে তোমার আসল ইনপুট। এটা কি তোমার আসল ইনপুট? এখানে যত ম্যাটেরিয়াল দাও ওটা আর ইনপুট না, ওটা এক্সট্রা ম্যাটেরিয়াল। ইনপুট কোনটা? প্রথমে যেটা দিছিলে এটাই ইনপুট, এটাই আউটপুট করে হবে, এটাও পরবর্তী ইনপুট হবে। কিন্তু এখানে যত এক্সট্রা ম্যাটেরিয়াল দেবা এটা আর অ্যাড হবে না। এরপর সি প্রসেসিং কি করছো? বোতাম লাগাইছো, বোতাম লাগছে না? প্যাকেটিং করতে প্যাকেট লাগছে না? তো ওগুলো কি এক্সট্রা কাঁচামাল ওগুলা, তো ওগুলোর জন্য আবার 60 পিস বেড়ে যাবে না, এটা তো 500ই থাকবে। তার মানে কি ওগুলা ম্যাটেরিয়াল এটার সাথে অ্যাড হবে না, বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের ইনপুট কত দিছি? x এর 30,000, এটা ইনপুট। আবার y তে যেটা দিছি না ওটা বলবো না, ইনপুট এখানে 30, এখানে 3,000 ইনপুট, এটা বলবো না। তো এখানে ম্যাটেরিয়াল কি এক্সট্রা, বুঝতে পারছো? এরপর কি বলছে? লেবার 10,000 টাকা, 12,000 টাকা। পরবর্তী এক্সট্রা হ্যাঁ, ওভারহেড 7,000 টাকা, 8,600। মানে সবই প্রসেসিং কিন্তু খরচ আছে। এখন মনে করুন এই প্রসেসিং কাজ করছি শেষ, খরচ কিন্তু প্রত্যেকটা প্রসেসিং আমার খরচ হবে। তারপর দেখো ইনপুট, দেখো 20,000 ইউনিট আর 17,500 ইউনিট। এই দেখো তাহলে এটা ছিল ইউনিট, আর উপরে যেটা আছে না ওটা হচ্ছে টাকা। ওটা কি তাহলে টাকা। তো এটা হচ্ছে আমাদের কি আসল ইউনিট 20,000 আর 17,500, বুঝতে পারছো? আর উপরে কি দেওয়া আছে তাহলে ম্যাটেরিয়ালটা টাকা দেওয়া আছে। তাহলে 20,000 এর দাম হচ্ছে 30,000 টাকা। 20,000 ইউনিটের দাম 30,000 টাকা, বুঝতে পারছো? তাহলে এক ইউনিটের দাম কত? তাহলে ভাগ দিলে বেড়ে যাবে। এরপর দেখো কি বলছিল, নরমাল লস 10%, 4%। এই যে আমি বুঝে গেছি কোনটা নরমাল লস, এই যে পার্সেন্ট বুঝেছিলাম। তো এখানে ওরা ধরেছে নরমাল লস কত পার্সেন্ট? বলছে এক্স এরটা 10% হয় আর ওয়াই টা তোমার 4% লস হয়। এখন লস কার উপর? লস সব সময় রাখবা ইনপুটের উপর লস হবে। লস কার উপর ধরতে হবে? ইনপুট, যত ইনপুট থাকবে তার উপর। এখন আমি যেমন এখানে বুঝে দিয়েছিলাম, এখানে ইনপুট দিয়েছিলাম কত? 5,000 কেজি দিয়েছিলাম, এটা 10% লস। এখানে দিয়েছিলাম কত? 4,200, এটা 10% লস। এখানে দিয়েছিলাম 3,500, এটা 10% লস, বুঝতে পারছো? লস সব সময় ইনপুটের উপর ধরতে হবে। এরপর কি বলছে দেখো, স্ক্র্যাপ ভ্যালু অফ নরমাল লস পার ইউনিট। এক্স এর হচ্ছে 1 টাকা করে, আবার ওয়াই হচ্ছে 2 টাকা। ওই যে নরমাল লস যেগুলো হয় ওগুলা কি আমরা পণ্যের যে আসল দাম ওই দামে বিক্রি করতে পারি? না, লস। দেখবা গুলিস্তানে বঙ্গবাজারে এক্সপোর্টের প্যান্ট শার্ট বিক্রি করে না? তো এক্সপোর্টের প্যান্ট ওইখানে কেন বিক্রি করে? এক্সপোর্ট মাল তো বিদেশ পাঠিয়ে দিবে, ওইখানে কেন বিক্রি করে? কারণ ওগুলো তৈরি করার সময় ফুটা বের হয়ে যায়, কোনো দাগ হয়ে যায়, হালকা ত্রুটি থাকে,
দেখবো এক্সপোর্টেড পণ্যের ত্রুটি থাকে, একটা না একটা ত্রুটি থাকে। তাহলে বিদেশে তার ত্রুটিযুক্ত পণ্য পাঠানো যায় না, ওখানে যেগুলো ত্রুটি থাকে ওগুলো আলাদা করে ওরা বিক্রি করে দেয়। তাহলে ওটা বিদেশে যে দামে পণ্য পাঠায় ওর চেয়ে আরো বেশি দামে বিক্রি করে বঙ্গবাজারে। তো একবারে কম দাম না, মানে একদম ফিটি বললেই চলে, মানে একদমই কি কম দামে বিক্রি করে দেয়। তাহলে ওটা ওদের কি যেটা যা বিক্রি ওইটাই লাভ ওদের। ওর যখন দাম নির্ণয় করবে তখন কিন্তু ওর সব হিসাব নিকাশ করেই কিন্তু রেটটা বের করে। যা ধরে দেয় আমার তো এই যে ও তো ধরবেই, আমার নর্মাল সবাই যখন রেট বের করবে তখন যতগুলো পণ্য তৈরি হয়েছে না ওর সব খরচ যোগ করে ওইটা দিয়ে রেটটা বের করে। তার মানে কি ওরা সব বাদটা দিয়ে হিসাব নিকাশ করে, ওতে কিন্তু লস নাই, ওর যা বিক্রি করছে ওইটা তো ইনকাম, বাড়তি একটা ইনকাম। বুঝতে পারছো? আমাদের অঙ্কে কি বলছে, যেগুলো লস হয়ে যাবে সেগুলো 1 টাকা করে বিক্রি করতে পারে এক্সেটটা, আর ওয়াইও কিছু লস হয়ে যায় না ওইখানে আবার 2 টাকা করে বিক্রি করতে পারে। এরপর কি বলছে দেখো, আউটপুট দেখো দেওয়া আছে, এক্স এর কত আউটপুট 17,500 আর ওয়াই এর আউটপুট কত 17,000। তার মানে কি হচ্ছে দেখো কাহিনী, এখানে আমাদের তো দুটো প্রসেস। এবার খেয়াল করো আমাদের এখানে দেখো হচ্ছে বুঝতে পারবা, আমি তো ধরছিলাম আগে এবিসি ধরছিলাম, এখন আমাদের দুটো আছে, একটা হচ্ছে কি এ এ তো নাই কি আছে এক্স ওয়াই, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এবার কত কেজি দিছো 200 কেজি কেজিতে বলে ইউনিট দেওয়া আছে 2000 ইউনিট দিছো, ঠিক আছে। তারপরে এই 2000 দেওয়ার পরে এখানে আউটপুট বেরিয়েছে কত এক্স এরটা 20,000 দিছো, আউটপুট কত বেরিয়েছে 17,500। এই আউটপুট আবার কি করছো ওয়াই তে দিয়ে দিছো ইনপুট, এটা কি ওয়াই এর ইনপুট। তার মানে অঙ্কে ওয়াই যদি ইনপুট না থাকে তাহলে বুঝে নিবা এইটাই হচ্ছে ওয়াই এর ইনপুট। তারপর দেখো অঙ্কে বলা ছিল 17,000, দেখো ওয়াই এর ঘরে ইনপুট দেখো 17,500 বলা আছে, আছে না? এইটাই বড় না থাকলে আমরা বুঝে যেতাম যে যেটা এক্স এর আউটপুট ওইটাই ওয়াই এর কি ইনপুট। বুঝতে পারছো? তাহলে এটা 17,500 দিছি, আবার ওয়াই দেখো কত বেরিয়েছে 17,000 বেরিয়েছে। তাহলে দেখো এখানে কত লস হয়েছে 2500, এখানে কত লস হয়েছে 500। এখন লস তো দুইটা, একটা নরমাল লস একটা অ্যাবনরমাল লস, আবার অ্যাবনরমাল গেইনও হতে পারে, আগে বলতে পারবো না, আগে নরমালটা দেখবো তারপরে অ্যাবনরমাল। তাহলে আমি এখান থেকে বুঝিয়ে দিই তারপর ওকে যাই। নরমাল লস কত পার্সেন্ট বলছিল এক্সেটটা 10%। এক্সেটটা বলছিল 10% লস, 10% করলে কত হয় 2000 লস হওয়ার কথা, লস হচ্ছে কত 2500 লস হয়ে গেছে। তাহলে 500 তো অ্যাবনরমাল লস কি সোজা বুঝতেছো? এখন ওয়াইটা বলো তো, ওয়াই কত পার্সেন্ট লস বলছে 4%। এটার 4%, 4% কত হয় দেখো, একটু ক্যালকুলেশন করো তাড়াতাড়ি দেখো 700। তাহলে এখানে নরমাল লস হয়েছে 700 হওয়ার কথা, লস হচ্ছে কত, তাহলে বলতে কি হয়েছে এই যে বুঝে গেল 200 তাহলে 200 কি হয়েছে ক্লিয়ার। এই দেখো এগুলো আমাদের এখন ওকে কাজে লাগবে। এখন দেখো নিচে কি বলছে, there was no opening or closing working process, কোনো ওপেনিং আর ক্লোজিং ওয়ার্কিং প্রসেস নাই। যেমন এই যে তুমি ওগুলো যে থাকতো আর ভেজা লাগতো, যেমন 20,000 দিছিলা 17,500 বের হয়েছে, তা আমি ধরে দিছি কি আমার লস তো 2000, বাকি 500 ধরছি কি ওটাও লস হয়ে গেছে। এখন যদি বলতো না 500 আমি রয়ে গেছে, এটা দেখো তৈরি করি নাই, তো এটা কি লস হয়েছে না? বলছে না কোনো ক্লোজিং নাই, কোনো কি নাই ক্লোজিং নাই, তাহলে 500 গেল কই, এটা লস হয়ে গেছে। বুঝতে পারছো? ওই জন্য বলে দিছে দেয়ার ওয়াজ নো ওপেনিং অর ক্লোজিং। যদি নাও বলে তাও আমরা ধরে দিব যে কোনো ওপেনিং ক্লোজিং নাই, সবই আমার লস হয়ে গেছে। এখন চাইছি কি দেখো, প্রসেস এক্স অ্যাকাউন্ট এন্ড ওয়াই অ্যাকাউন্ট চাইছে 1 নম্বরে, 2 নম্বর চাইছে নরমাল লস অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট, আর 3 নম্বর চাইছে অ্যাবনরমাল গেইন। এই তিনটা জিনিস তৈরি করতে বলছে। তাহলে একটা অঙ্কে আমরা সবগুলো শিখে যাব, এইগুলোই আমাদের চাবে।